সবাইকে আসসালামু আলাইকুম। আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো ডিম আর মসুরির ডাল দিয়ে ধোকলা। তার জন্য আমি নিয়েছি মসুরির ডাল। 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন মসুরির ডালগুলো কত বড় বড় হয়েছে। এবার একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। একটু হালকা পানি দিয়ে মিহি ব্লেন্ডার করে নিব। এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার দিয়ে দেব 2টা ডিম। ডিম দিয়ে সুন্দর করে একটু 1 চামচ হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ সামান্য পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিব। নিয়ে যে কড়াইতে একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হলে সেই ফেটানো মসুরের ডাল আর ডিমটা দিয়ে সুন্দর করে এই যে আমি এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো রান্না করবো ঢেকে। যে শক্ত হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা না হলে কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে কিংবা ফেটে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো লাগলে আমার এই যে এখানে আমি কড়াইতে তেল নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টা মরিচ ফালি। দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দুই টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ মতো। এখানে আপনারা চাইলে টমেটো বাটাটা দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে নেই তাই আমি দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। যে দেখেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর আমার গরম মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। আলুটা সুন্দর করে কষিয়ে নিব। এবার সেই ডিম আর মসুরের ডালের সেই ব্যাটারটা আমি কেটে নিব। যে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে দেখেন এটা কত স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে সব। এরকম সাইজ, বেশি এতে মোটাও হবে না, এতে পাতলাও হবে না। এরকম স্বাভাবিক সাইজেরই হলে বেশি ভালো হবে। আর এটা কষাতে গেলে আরও একটু ঝোল দিয়ে ফুলে উঠবে। এভাবে এবার সেই ডিমের টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিম সুন্দর করে কিছুক্ষণ কষাবো। এগুলার নাড়াচাড়া করলেও ভাঙবে না, কষালে আরও সুন্দর করে ঝোলটা ভিতরে ঢুকবে। এবার আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলটা সুন্দর করে টানা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা গরম মশলা। এইভাবে আমার রেডি হয়ে যাবে ডিমের ডালের ধোকলা। মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে ধোকলা। যে আমি ঝোলটা এভাবেই নামিয়ে নেব, কারণ ডিমের ঝোলটা টেনে নিবে, আরও গাঢ় হয়ে যাবে, তাই আমি এভাবেই নামিয়ে নিব। রান্নাটা ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে কমেন্ট বক্সে। সবাই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।